বিশাল বড় বড় 9টা প্যান্ডেল করা হয়েছে। প্রায় 25 লক্ষ মানুষ ওই ময়দানে হয়েছে। 9টা প্যান্ডেলে 25 লক্ষ মানুষ শুধু আলোচনা শোনার জন্য গিয়েছেন। এই যে গত কয়েকদিন আগে কক্সবাজারে মাহফিল ছিল, সেখানে প্রায় 20 লক্ষ মানুষ হয়েছে। এটা দেখার পরে কিছু নাস্তিক, কিছু রাম, কিছু বাম, কিছু নামদারি সুন্নি নামের ভণ্ড, তাদের কিন্তু ব্যবসায় ভাটা পড়ার আশঙ্কায় তারা কিন্তু ডক্টর মিজানুর রহমান আল আজহারির বিরোধিতা করা শুরু করেছে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, একজন সুন্নি ভণ্ড, নাম না হয় নাই নিলাম, তিনি বলতেছে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মাহফিলে যত মানুষ হয় এগুলো সব মানুষ নাকি ভাড়া করে নিয়ে আসা। কি করা বলেন? মানুষ নাকি ভাড়া করে নিয়ে যায় বেশি দেখানোর জন্য। কারণ তারা তাদের দরবারে তো ভাড়া করে নিয়ে যাওয়া হয়, কারণ চোরের মন কিন্তু পুলিশ পুলিশ, চোরের মন। কারণ এই যে বলে চকির তলে কে রে, কই আমি কলা খাইনি, আরে তো কলা খাওয়ার কথা কম আছে, তার মানে ওর মনের ভিতরে তো ভয় আছে। সম্মানিত উপস্থিতি, নামদারি ভণ্ড সুন্নি যারা, তাদের দরবারে তো মানুষ ভাড়া করে নিয়ে যায়, খিচুড়ি দিয়ে নিয়ে যায়, গরুর লোভে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদেরও ধারণা কোরআনের ময়দানে মানুষ আছে না জানি ভাড়া করে নিয়ে এসেছে, খিচুড়ি দেওয়ার জন্য নিয়ে এসেছে। বলে না, কোরআনের ময়দানে যারা এসেছে নিজের পকেটের অর্থ খরচ করে কোরআনুল কারিমের কথা শোনার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখানে কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কারণ কোরআনের কথা সত্য কথা, কারণ কোরআনের কথা কোনো মানুষের বানানো কথা না। জোরে বলেন, কোরআনের কথা কার কথা? আর একটু জোরে বলেন, কোরআনের কথা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। সম্মানিত উপস্থিতি, কোরআন ছাড়া এই পৃথিবীর ভিতরে যত কিতাব তৈরি হয়েছে মানুষের বানানো, প্রত্যেকটা কিতাব রচনা করার পরে সেই লেখক সর্বপ্রথম লিখে দেয় যে আমার এই কিতাবের ভিতরে ভুল থাকতেও পারে, ধরিয়ে দিলে পরবর্তী সংস্কারে এটা সংশোধন করা হবে। কিন্তু আল্লাহ পাক এই কোরআন নাজিল করার পরে নিজে চ্যালেঞ্জ দিলেন, এই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, এই কোরআনের ভিতরে সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন এটা এমন কিতাব, পৃথিবীর ভিতরে অনেক কিতাব তৈরি হয়েছে, মানুষ লিখেছে, কিন্তু প্রত্যেক কিতাবের ভিতরে ভুল ধরা সম্ভব হয়েছে। যিনি লেখক তিনিও প্রথমে স্বীকার করেছে যে আমার কিতাবের ভিতরে ভুল থাকতে পারে। অথচ আমি আল্লাহ তাআলা যেই কিতাব দিলাম, এই কিতাব দেওয়ার পর আমি আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন তো আগে ভুল না আগে সন্দেহ? বলেন, আগে কিন্তু সন্দেহ আসে মনের ভিতরে যে আমার কাছে ইয়াবা, ফেন্সিডিল, আমার কাছে কোনো মাদক দ্রব্য থাকতেও পারে নাও পারে। কারণ এটা যখনই প্রমাণ হবে, যখন চেক করে দেখা যাবে যদি থাকে তাহলে বোঝা যাবে যে এটা সত্য, না থাকলে বোঝা যাবে যে এটা ভুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ এই কোরআনের কথা আমার আল্লাহর কথা, যারা কোরআন থেকে কথা বলবে আমার আল্লাহ তাআলা তাদের দামকে দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিবেন। ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আপনারা কি নাম শুনেছেন? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন কিন্তু তিনি ছিলেন না, আবার তিনি ফিরে এসেছেন কোরআনের ময়দানে, কোরআনের কথাগুলো বলতেছেন। লক্ষ লক্ষ মানুষ হচ্ছে কোরআনের ময়দানে, যে এত মানুষ হচ্ছে এর পিছনে ডক্টর মিজানুর রহমান আজহারির কি কোনো হাত আছে? বলেন। এত মানুষ যে হচ্ছে, তার যে এত জনপ্রিয়তা একটাই কারণে, কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনের কাছে যারাই আসবে, কোরআনের পক্ষে যারাই থাকবে, আমার আল্লাহ তাদের সম্মানকেই বাড়িয়ে দিবেন।
ডক্টর মিজানুর রহমান আল আজহারির মাহফিল ছিল গতকাল যশোরে। ওখানে 9টা প্যান্ডেল করা হয়েছে। একটাই এত ছোট প্যান্ডেল না, বিশাল বড় বড় 9টা প্যান্ডেল করা হয়েছে। প্রায় 25 লক্ষ মানুষ ওই ময়দানে হয়েছে। 9টা প্যান্ডেলে 25 লক্ষ মানুষ শুধু আলোচনা শোনার জন্য গিয়েছেন। এই যে গত কয়েকদিন আগে কক্সবাজারে মাহফিল ছিল, সেখানে প্রায় 20 লক্ষ মানুষ হয়েছে। এটা দেখার পরে কিছু নাস্তিক, কিছু রাম, কিছু বাম, কিছু নামদারি সুন্নি নামের ভণ্ড, তাদের কিন্তু ব্যবসায় ভাটা পড়ার আশঙ্কায় তারা কিন্তু ডক্টর মিজানুর রহমান আল আজহারির বিরোধিতা করা শুরু করেছে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, একজন সুন্নি ভণ্ড, নাম না হয় নাই নিলাম, তিনি বলতেছে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মাহফিলে যত মানুষ হয় এগুলো সব মানুষ নাকি ভাড়া করে নিয়ে আসা। কি করা বলেন? মানুষ নাকি ভাড়া করে নিয়ে যায় বেশি দেখানোর জন্য। কারণ তারা তাদের দরবারে তো ভাড়া করে নিয়ে যাওয়া হয়, কারণ চোরের মন কিন্তু পুলিশ পুলিশ, চোরের মন। কারণ এই যে বলে চকির তলে কে রে, কই আমি কলা খাইনি, আরে তো কলা খাওয়ার কথা কমছে, তার মানে ওর মনের ভিতরে তো ভয় আছে। সম্মানিত উপস্থিতি, নামদারি ভণ্ড সুন্নি যারা, তাদের দরবারে তো মানুষ ভাড়া করে নিয়ে যায়, খিচুড়ি দিয়ে নিয়ে যায়, গরুর লোভে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদেরও ধারণা কোরআনের ময়দানে মানুষ আছে, না জানি ভাড়া করে নিয়ে এসেছে, খিচুড়ি দেওয়ার জন্য নিয়ে এসেছে। বলে না, কোরআনের ময়দানে যারা এসেছে নিজের পকেটের অর্থ খরচ করে কোরআনুল কারিমের কথা শোনার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কারণ এই বাংলাদেশের সরকারি জরিপে 48,000 পীর, কত হাজার বলেন? অনেক পীর, এমনকি অনেক জায়গায় দেখেছি যে অনেক পীর মাও বের হয়েছে। পীর বাবা হতে দেখুন বা পীর মা। সম্মানিত উপস্থিতি, এত পীর, এই যে চট্টগ্রাম, বরিশাল, এইদিকে প্রোগ্রাম করে আসলাম, অনেক জায়গা আছে ঘরে ঘরে পীর। এত পীরের ঠেলায় থাকায় অস্থির। কারণ এই বাংলাদেশের ভিতরে যতগুলো পীর আছে, কয়েকটা দরবার বাদ দিয়ে অধিকাংশ দরবারে চলে বাবার নীতি, কোরআন হাদিসের কোনো নীতি চলে না। বাবা যা বলে ওখানে তাই চলে। কথা বলেন। বলে পানির তলে জলে বাতি, ঝড় বাতাসে নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আবার আরেক দল বলে কেরমান কাতিবিন, শেষ বিচারের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, তাইলে বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। ন্যাংটা বাবা, খাজা বাবা, তবলা বাবা, ডুঙ্গি বাবা, বদনা বাবা বলে কিয়ামতের মাঠে বাঁচা যাবে না। কিয়ামতের মাঠে বাঁচতে হলে আল্লাহর কোরআনের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনের পক্ষে থাকলে দাম বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা কোরআনের পক্ষে মৃত্যু পর্যন্ত কারা কারা থাকবো, আল্লাহ তাআলাকে 2 হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে যেহেতু আমরা কথা শুনবো, তবে কোরআন থেকে কথা শুনতে হলে কোরআনের বর্ণনা আপনি কিভাবে করবেন আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। কি আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত উপস্থিতি, আমি লম্বা করব না, যেহেতু বাজে 11টা পার হয়ে গেছে। 12টার মধ্যে যদি শেষ করে দিই আপনাদের কি কষ্ট হবে? এই যে গত মাসের 6 তারিখে আপনাদের লালমনিরহাট হাতীবান্ধা আলোচনা ছিল। ওখানে যাওয়ার পর আগেই বলেছে হুজুর, আপনি যা বলেন সমস্যা নেই, তবে বুবুকে আর গালায়েন না, কারণ মানুষ গাল শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আরে আমি কি এত কষ্ট করে গেলানোর জন্য আসছি? দরকার কি আমার গেলানোর? আমি তো কারো পক্ষে বিপক্ষে বলবো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফেরাউনের কথা কিন্তু কোরআনের ভিতরে দিয়েছে। জোরে বলেন। কারণ আল্লাহ পাক কেন দিয়েছেন? ওই জালেমের দ্বারা যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাক যদি এখন কোরআন নাজিল করতে অবশ্যই, তাহলে এখন যেগুলো জালেম ছিল এই জালেমের কথা আমার আল্লাহ নিজে কোরআনের ভিতরে উল্লেখ করতেন। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, কারো পক্ষে বিপক্ষে আমি বলবো না। কোরআনের পক্ষে বলতে গিয়ে কারো যদি বিপক্ষে চলে যায়, তাহলে ওই আয়াতটি আমি বাদ দিয়ে দিব। কি জোরে বলেন?
নাহলে তা কি পরিবর্তন হওয়া লাগবে? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ৮ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠার ১ নম্বর রুকুর ১ নম্বর লাইনের সূরা আরাফের ২ নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, আমি একটি কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি, সুতরাং তোমার অন্তরে মোটেও যেন সংকীর্ণতা, সংশয়, ভয়, ভীতি যেন কাজ না করে। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে উপদেশ দেন, যারা মুমিন তাদের এই কোরআনের কথা শুনে উপকার হবে। মুমিন যারা, তারা কোরআনের কথা শুনে উপকার হবে। আর যারা মুনাফিক, যারা কাফের, তারা কোরআনের কথা শুনে তাদের কিন্তু শয়তানি বাড়বে। কি বাড়বে বলেন? কারণ একই কোরআন যখন আল্লাহর নবী আবু বকরের সামনে তেলাওয়াত করেছিলেন, আবু বকরের ঈমান বেড়েছিল। একই কোরআন যখন আল্লাহর নবী আবু জেহেলের সামনে তেলাওয়াত করেছিলেন, আবু জেহেলের শয়তানি বেড়েছিল। সুতরাং এই কোরআন শোনার পরে এখানে যারা আছেন, যারা মুমিন, আল্লাহর কসম, কোরআনের আলোচনা শোনার পরে আপনার ঈমান ১০০ ভাগ বাড়বেই। আর আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে, আপনার ভিতরে যদি আবু জেহেলের মতো চরিত্র থাকে, তাহলে কোরআন শোনার পরে আপনার ঈমান না বেড়ে আপনার আরো চুলকানি বাড়বে। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, হারজুন শব্দের ব্যাখ্যা এসেছে, মুফাসসির লিখেছে, কোনো কোরআনের কথা, কোরআনের বক্তব্য দিতে গিয়ে কোনো ভয়, ভীতি, সন্দেহ, সংশয়, সংকীর্ণতা যেন কাজ না করে। আল্লাহ পাক জানিয়েছেন, নবী আপনি কোরআনের কথা বর্ণনা করতে গিয়ে সমস্ত মানুষকে কিন্তু আপনি খুশি করতে পারবেন না। সবাই আপনার কথা শুনে খুশি হবে না। কারণ এখানে যত মানুষ আছেন, আমি যদি সুদের কথা বলি, সুদখোর যারা বলেন তো তারা কি আমাকে ভালোবাসবে? জোরে বলেন। ঘুষের বয়ান করলে ঘুষখোর যারা, তারা ভালোবাসবে না। বেনামাজির কথা বললে যারা বেনামাজি, তারা ভালোবাসবে না। জালেমের বয়ান করলে যারা জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, ফাঁসি দিয়েছে, তাদেরও ভালো লাগবে না। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, নবী আমি যেই কথা যেইভাবে বলেছি সেইভাবে আপনি বর্ণনা করুন। কে খুশি হবে, কে বেজার হবে, এটা দেখে লাভ নাই। আর সবাইকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, তাহলে আমি আল্লাহ সঠিক পথ থেকে, সিরাতাল মুস্তাকিমের পথ থেকে আমি আল্লাহ নিজে তোমাকে বিভ্রান্ত করে দেব। তার মানে আমি যদি চাই যে সবাইকে খুশি করব, তাহলে আল্লাহ আমাকে বিভ্রান্ত বানায় দিবে। কারণ সবাইকে খুশি করা সম্ভব? আরো জোরে বলেন, সবাইকে খুশি করা সম্ভব? এই জন্য কোরআনের হক কথাগুলো আমাদেরকে বলতে হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা হবে, শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? আল্লাহকে 2 হাত তুলে দেখান। কি আপনারা থাকবেন না? না বোঝেন নাই? বাঙালি জাতে মাতাল। আরে জোরে বলেন না কেন? জাতে মাতাল।